বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ঈদের ছুটিতে বাড়িতে এসে আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে পদ্মা যমুনা মাঝামাঝিতে। আমাদের এখানে কাজিরহাট পাবনার যে আরিচার যে একটা আছে, নদী আছে, এই নদীর মাঝখানে হচ্ছে পদ্মা যমুনা দুইটার মোহনায়। তো আমরা সবাই মিলে একসাথে আমাদের ফ্যামিলি, পুরা ফ্যামিলি একটা বড় নৌকা বা শ্যালো ভাড়া করে বেড়াতে গিয়েছিলাম। তো সেটারই কিছু দৃশ্য আপনাদের সাথে দুই ভাগে ভাগ করে তুলে ধরলাম। আজকে একটা দেখবেন আর কালকে একটা দেখবেন, কারণ একসাথে দেখাইলে অনেক লম্বা একটা ভিডিও হবে, যার কারণে আমি দুই ভাগে বিভক্ত করে দিলাম। আর এইখানে আছে আমার পুরা ফ্যামিলি, ভাই বোন, চাচি, তারপরে চাচাতো ভাইরা, দুলা ভাইরা, সব এই জায়গায় ছোটো বোনের হাজব্যান্ডরা আছে, ভাস্তেরা সবাই আছে, এখানে চাচিরা আছে, খুব ভালো লাগলো, ভাবিরাও আছে, আবার ভাগ্নে ভাস্তি মানে পুরা ফ্যামিলি। এখানে আমরা প্রায় 50 জনের মতো ছিলাম। আর এই যে সুন্দর দৃশ্য, গ্রামের মজা গ্রামেই ভালো লাগে। আর গ্রামের যে মজা, এই মজাটা আমরা শহরে কোথাও খুঁজে পাবো না। আমি সেই জন্য চেষ্টা করি ফ্যামিলি নিয়ে ঘোরার। তো এখানে আমরা সবাই মিলে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলাম। যারা আমার ভিডিও দেখেন কাজিরহাট বা পাবনার মধ্যে, তারা বুঝবেন যে আরিচা আর কাজিরহাট পার হওয়ার মধ্যে যে একটা মজা আছে। আর এই যে মাঝখানে একটা চর আছে, তো আমরা ইতিমধ্যে এই চরে পৌঁছে গেছি বিশাল এক নদী পাড়ি দিয়ে। তো সবাই মিলে এখানে কিছুক্ষণ সময় কাটাবো। এই চরে যখন ফেরি বা লঞ্চ, স্পিরিট বোট পার হই, তখন দেখি ভালো লাগে যে চরের মানুষরা কীভাবে জীবনযাপন করে, তাদের চলাফেরা। তো দেখার জন্য আমরা এই সাইডে নামলাম। সবাই মিলে এখন নেমে যাচ্ছে, উপভোগ করব এই চরাঞ্চলের দৃশ্যগুলো। আপনারাও আমাদের সাথে উপভোগ করেন, খুব ভালো লাগবে আশা করি। এখানে কিন্তু আমরা এক এক করে সবাই নেমে যাচ্ছি। এটা হচ্ছে ছোট ভাই, ওর এই যে পোস্ট নিচ্ছিল আর বলতেছিল যে আমাকেও একটু তুলে ধরেন। আর এই যে নেমে আমরা যে দৃশ্যগুলো দেখতেছিলাম, খুবই সৌন্দর্য আর খুবই সুন্দর, উপভোগ করার মতোই একটা দৃশ্য। সবাই মিলে যে যার যার মতো নেমে সবাই উপভোগ করতেছিল আর খুবই আনন্দ পেয়েছে, সবাই খুবই খুশি হয়েছে এরকম জায়গায় নামার জন্য বা আসার জন্য। আর এই যে আমরা উপরের দিকে উঠে যাচ্ছিলাম নদী থেকে চরের উপরে, তো সবাই তাকিয়ে তাকিয়ে দৃশ্যগুলো দেখতেছিল আর খুবই খুশি হয়েছিল আর বলতেছিল যে এখানে কিভাবে আসে, এখানের জমির ফসলগুলো কিভাবে তোলে, কিভাবে কাটে, এইগুলোই আর কি। আর দূর দূরান্তে দুই একটা বাড়ি আছে, এরা কিভাবে জীবনযাপন করে, এদের জীবনযাপনের চিন্তা ভাবনা করতেছিল যে আমরা আসলে শহরে যারা থাকি বা আমরা যেখানে একত্রবদ্ধ হয়ে থাকি, তারা কিভাবে জীবনযাপন করি, দোকানপাট, ওষুধপত্র, ডাক্তার, এগুলো নিয়ে এরা কিভাবে অসুখ বিসুখ হলে কেমন করে পার হয়, এগুলোই আর কি সবাই বলতেছিল। তো আমাদের কিন্তু ঘোরাঘুরি ইতিমধ্যে শেষে দেখা, আরও অনেক জায়গায় যাব, সেহেতু আমরা আবার নৌকার দিকে ফিরে যাচ্ছি। আবার কেউ বলতেছে আর একটু সময় থাকি, ছবি তুলি, এভাবেই আর কি আমাদের ঈদের ঘোরাঘুরি হচ্ছিল। আর আমরা কিন্তু অনেকেই মানে ঈদের আনন্দ, ঈদের ঘোরাঘুরির ভিডিও অনেক আগেই আর কি ছেড়ে দিয়েছি, অথচ আমার একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি গ্রামে এখনও আছি, যার কারণে নেটের সমস্যা, আর ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট থাকে না ঠিক মতো। আর এখানে আপনাদের ভাইয়াও কিন্তু আছে, দেখতে পাচ্ছিলেন। আর সবাই মিলে আমরা ফ্যামিলি ফটো তুলতেছিলাম। আমার খুব ভালো লাগতেছিল যে ওদের সাথে ঘুরতে পারতেছি। আর এখন আমরা রাজবাড়ির দিকে যাচ্ছিলাম। এই যে চর অঞ্চলটা দেখতেছেন, এখানে গরু আর কি একা একাই পার হয়ে এখানে আসে, আবার একা একাই নদী পার হয়ে যায়, ওপারে চলে যায় যার যার গন্তব্যস্থানে। এখানে আসে শুধু খাওয়ার জন্য। এই তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর সবাই খুব আনন্দ উপভোগ করতেছিলাম। খুব ভালো লাগলো ফ্যামিলির সাথে ঘুরতে। আর এইখানে হচ্ছে যে চরটা দেখতেছেন, এই চরটা হচ্ছে আমাদের 3 জেলার মাঝখানের এই চরটা। আর এখানে ঘুরতে আসলে মনে হয় না যে আর বাড়ি ফিরে যাই, এখানেই থেকে যায় এরকম মনে হয়। আর চরের মানুষরাই যে এখানে কলা বাগান করেছে, অনেক বিঘাকে বিঘা, হাজার হাজার বিঘা কলা বাগান, এগুলো দেখতেও ভালো লাগে আর এখানে ভিতরে যে ঘুরতেও ভালো লাগে।
আর ফ্যামিলির সাথে হলে তো আর কোনো কথাই থাকে না। তো আমরা সবাই মিলে ঘুরতেছিলাম, গল্প করতেছিলাম, এত ভালো লাগতেছিল। ঈদের ছুটিগুলো আসলে ফ্যামিলির সাথে ঘুরতে অনেক ভালো লাগে। দেখতে দেখতে সন্ধ্যা লেগে যাচ্ছে, সূর্য পাটে পড়ে যাচ্ছে, আর এত ভালো লাগতেছিল। আর এখানে অনেক কোলাহল ছিল, চিল্লাপাল্লা ছিল দেখে আমি মিউট করে দিয়ে আপনাদের এক্সট্রাভাবে ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা শোনাচ্ছি। আমি সব কিছু তুলে ধরতেছি। আর এখানে কিন্তু 3 জেলার মাঝখানের এই চরটা অসাধারণ একটা দৃশ্য, দেখতে ভালো লাগতেছিল। আর আমরাও অনেক উপভোগ করতেছিলাম। আর মনে হচ্ছিল আমার দর্শকদের যদি দেখাইতে পারতাম খুব ভালো লাগতো। আর এই যে এই গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো কিন্তু উপার থেকে সাঁতরিয়ে এপার এসেছে শুধু খাবারের জন্য। আর এখানে হচ্ছে 3 জেলার মাঝখানে আমি বলতেছিলাম, তো সেটা শোনা যাচ্ছিল না। আর এত ভালো লাগতেছিল যে আমার ফ্যামিলির সাথে আমি ঘুরতে পারতেছি। আর এখানে রাজবাড়ী, মানিকগঞ্জ আর পাবনা জেলার মাঝখানে, 3 জেলার মাঝখানে আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি এই নদীর মধ্যে দেখার জন্য, ঘোরার জন্য। এটা আমার সবচেয়ে ভালো লাগতেছিল। আর বলতেছিলাম যে দর্শকবৃন্দ দেখেন, আমি 3 জেলার মাঝখানে আছি, আর দেখেন সেই দৃশ্য কত সুন্দর, উপভোগ করার মতো। তো খুব ভালো লাগতেছিল। আর এই যে গরুগুলো সাঁতরিয়ে পার হচ্ছে এখান থেকে, কলাবাগান থেকে খাবার খেয়ে। আর এদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছিল, বাড়ি ফেরার যে একটা তাগিদ, এটাই মনের মধ্যে আবার চলে আসতেছে যে সূর্য পাটে পড়ে যাচ্ছে, এখন বাড়ি ফিরতে হবে। কিন্তু আমরা যাচ্ছি এখন একদম রাজবাড়ির কাছে একটা চর আছে, সেই চরে আমরা নামবো, আর সেখানে আমরা আর কি কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে ফিরবো। আর শ্যালো যে ইয়া করতেছিল, ইঞ্জিল ভাই তো একটা শ্যালো নিয়েছি, নৌকা নিয়েছি, চালাচ্ছিল, তাকে বলতেছিলাম যে একটু এর কাজ দিয়ে যান, গেলে আমরা এই দৃশ্যগুলো ভালো করে দেখতে পারবো। তো গরুগুলো এখনও আর কি খাবার খাচ্ছিল। আর এত সুন্দর দৃশ্য কিন্তু সব সময় উপভোগ করা যায় না, কিছু কিছু মুহূর্ত থাকে আমাদের জন্য বিশেষ করে। আর যারা এই পাড়ের মানুষগুলো সব সময় ন্যাচারাল দৃশ্য দেখে গ্রামের, এটা খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য। আর সূর্যটা এত ভালো লাগতেছিল, আমি বারবার সূর্যের দিকে নজর দিচ্ছিলাম। আর নদীর মধ্যে যে আলোটা পড়েছে, দেখার মতোই একটা দৃশ্য। তো সবাই আনমনে হয়ে কেউ দৃশ্য দেখতেছিল, কেউ গল্প করতেছিল, কেউ ছবি তুলতেছিল, এগুলো দেখতে ভালো লাগতেছিল। এই যে গরুগুলো পার হচ্ছিল, বিশাল এক গরুর বহর বলা চলে। এগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল যে এত বড় নদী কিভাবে সাঁতরিয়ে পার হচ্ছে, এটা দেখতে আসলেই ভালো লাগতেছে। তো আমিও উপভোগ করতেছিলাম। আর এই যে গরুগুলো, আর এখান দিয়ে অনেক নৌকা আপনার হচ্ছে যাচ্ছিল, শ্যালো যাচ্ছিল। এগুলো কিভাবে ওরা ম্যানেজ করে যে সাঁতরিয়ে পার হয়, এগুলো আসলে বলতে গেলে আর কি, চোখে দেখতে গেলে অন্যরকম একটা চিন্তাভাবনা মাথায় আসে। আর নদীতে প্রচুর স্রোত ছিল, ওরা কেমন করে উজিয়ে যাচ্ছিল, উজান বেয়ে বেয়ে কেমন করে ওরা সাঁতরিয়ে পার হচ্ছে, এটা আসলে চিন্তা ভাবনা করতে গেলে আমাদের মাথায় এগুলো ঢুকবে না। আর এখানে এই যে মেয়েটা নৌকা চালিয়ে বাপ চাচার সাথে হয়তো বা ছাগল বা গরু এই চরের থেকে পার করে নিয়ে যাবে, সেই জন্য আসছে। আসলে এখানকার মানুষরা অনেক পরিশ্রমী, নারী পুরুষ সবাই। এগুলো আসলে গ্রামের মানুষরাই এগুলো পারে, শহরের মানুষরা পারবে না। আর শহরে তো আছে সব গ্রামের মানুষই। তো এখানে কিছু হাঁসও দেখতে পাচ্ছিলাম যে এরা নদী পার হয়ে যাচ্ছে যার যার গন্তব্যস্থানে। তো এখানে কিছু গরু পার হয়ে আবার চলেও আসছে, আমি অপোজিটের দৃশ্যগুলো দেখাচ্ছিলাম। আর এখন দিনটা বড়, সন্ধ্যাও লাগে একটু দেরি করে। এই যে
গরুগুলো পার হয়ে যাচ্ছে। আর এত ভালো দৃশ্য, সন্ধ্যা সময় দেখতেও অপূর্ব লাগতেছিল, সবুজ শ্যামল। সবাই খুব মজা পাচ্ছিল, মজা করতেছিল। হয়তো অনেক ভাববেন যে এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসছি, আমরা একটু কেয়ারফুলি ছিলাম সবাই মিলে বাচ্চাদের জন্য। আর এই যে একে তো চেনেন, রিফাত আমার ছোট বোনের ছেলে। ও যা উপভোগ করছে আমার মনে হচ্ছে সব আনন্দ ওর জন্যই ছিল। আর যত আনন্দ ও একাই করেছে এরকম মনে হচ্ছিল। সে যে কত রকম করে পানি দেখতেছিল। তার সাথে আমার ভাইয়ের ছেলেটাও খুব করতেছিল, খেলাধুলা করতেছিল। তো আমরা নেমে পড়েছি রাজবাড়ির কাছে এসে। এখানে একটা চরের উপরে, এখানে যে ঝাউ গাছ, সবাই এখানে ছবি তুলতেছিল, আমি একটু ভিডিও করতেছিলাম। এখন সূর্যটা একদমই তলিয়ে গিয়েছে। আর এখানে যারা ঘুরতে আসেন সবাই চিনবেন, একে বলে সিদ্দিক মোড়। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাইলাম, ছবি তুললাম, ঘোরাঘুরি করলাম, ভিডিও করলাম। তো এখানে এক ভাই মাছ মারতেছিল মই জাল টেনে, এটাকে বলে মই জাল। তো এই দৃশ্যটাও তুলে ধরলাম, খুব ভালো লাগতেছিল। আর গ্রামে আসার পর ভয়েসও দিতে পারতেছি না ঠিক মতো, ভিডিওতে এত নয়েজ আসতেছে, চারপাশে সাউন্ড অনেক বেশি আর কি। সব কিছুই তো মানে খোলামেলা। দেখেন সূর্যটা একদম তলিয়ে গিয়েছে, যাচ্ছে। আর এখানে ঘাটে অনেক নৌকা বাঁধা আছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে এখানে ঘুরতে। আর এটা হচ্ছে রাজবাড়ির থেকে যে ইয়েটা আসছে আর কি, এটাকে বলে খেওয়া নৌকা। রাজবাড়ি থেকে সন্ধ্যাবেলায় একটা নৌকা আসে, নৌকা থেকে যারা এই চর অঞ্চলের মানুষ উপার যায় হচ্ছে আপনার বাজার, মার্কেট, তারপরে অসুখ বিসুখ হইলে ওই রাজবাড়ি যায়। সেখান থেকে সবাই সন্ধ্যায় ঘরে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন সবাই হেঁটে যার যার গন্তব্যস্থানে যাবে। এখানে কোনো ভ্যান, রিক্সা এগুলো পাওয়া যায় না। চরের মানুষরা এত পরিশ্রম করে, এদের দেখলে বোঝা যায় এরা এত হাঁটাহাঁটি করে, কষ্ট করে। আর এই পিক আপটা দেখলে সবাই ভাববেন যে এখানে হয়তো মাল সামানা নামানো ওঠানো হচ্ছে, না সেটা না। এই পিক আপটা আনা হয়েছে এখানে হয়তো কেউ পিকনিক করার জন্য আসছে, যার কারণে পিক আপে আসছে। তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এত ভালো লাগতেছিল যে যার যার মতো আনন্দ করতেছিল, বেশি আনন্দ করতেছিল বাচ্চারা। আর গ্রামে তো তখন প্রচুর গরম ছিল ঈদের পরপর। আজ কয়েকদিন না হয় বৃষ্টি হচ্ছে খুব, ঘর থেকে বের হওয়ার মতো না। আর এখানে নৌকা মেরামত করতেছিল, নৌকা আলকাতরা দেয়া হচ্ছে। তো এই নৌকার মধ্যে পানি দেখে আমি ভাবতেছিলাম যে নৌকা বোধহয় উঠানো হয়েছে না, ও নৌকার পানি সেচবে, এখানে নৌকার পানি সেচে আলকাতরা দিবে। এখন আমরা সবাই আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমাদের নৌকা বা শ্যালোতে উঠে পড়েছি। উঠে আমরা সবাই আর কি বলতেছিলাম যে এতক্ষণ তো ভালোই লাগলো, এখন বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা একদমই লেগে গিয়েছে, আর বেশি দেরি নাই আর কি অন্ধকার হওয়ার। তো আপনাদের ভাইয়া এখানে একটু মজা করে গান করতেছিল, সেটাও আর কি তুলে ধরলাম যে আনন্দর আর কি শেষ মুহূর্তটা। খুব ভালো লাগলো। এখন রাত হয়ে গেছে, আকাশে চাঁদ উঠে গেছে। তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি মাছ নদীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।